নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের ঘটনার প্রতিবাদ সর্বত্র এবং এই দেশ জুড়ে চলছে সেই প্রতিবাদ। বিভিন্ন ক্ষেত্রে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আজ আরো একবার পথে নামতে দেখা গেল। রাধাকিশোরপুর থানায় ডেপুটেশন দেওয়া হলো হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। যদিও ডেপুটেশন নাই, এক যুবকের বিরুদ্ধে অভিযোগ, বিশেষ করে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুরুচিকর পোস্ট করার অভিযোগ এনে হিন্দু জাগরণ মঞ্চ রাধাকিশোরপুর থানায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হিন্দু জাগরণ উদয়পুর নগরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলে জানালেন ইতিমধ্যেই মামলাকারীরা। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে একাধিক সামাজিক মাধ্যমে পোস্ট হচ্ছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন রকমের ছবি ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে। তা থেকে বিরত থাকতে ইতিমধ্যেই পশ্চিম আগরতলা থানার পুলিশ থেকে শুরু করে রাজ্য প্রশাসন নির্দেশ দিয়েছে যাতে করে কোনো রকমের ভাইরাল এই মুহূর্তে করা না হয়, কোনো রকমের উত্তেজনাপূর্ণ বিভ্রান্তিকর যাতে ছবি পোস্ট কোনো কিছু না করা হয়। যদি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে, এটা রাজ্য পুলিশ জানিয়ে দিয়েছে। কিন্তু তারই মধ্যে এবার উদয়পুর থেকে ধরা পড়েছে এমন একটি ঘটনা যেখানে বিভ্রান্তিকর বা কুরুচিকর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট এক যুবকের, তার বিরুদ্ধে মামলা। কি বক্তব্য উঠে এসেছে মামলাকারীদের, শুনুন। ভিডিওটি পোস্ট করেছে ধ্বজনগর বাড়ি ছেলেটার, খামার বাড়িতে বাড়ি, নাম রুবেল মিয়া, পিতা তাজির ইসলাম। ও ফেসবুকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে নিয়ে, নরেন্দ্র মোদীকে নিয়ে বাংলাদেশের হওয়া ঘটনাকে কেন্দ্র করে একটা ভিডিও পোস্ট করেছে। যে ভিডিওটা আমরা ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেয়েছি। এখন আমরা আজকে এসেছি আরকুপুর থানায় ওর নামে একটা মামলা দায়ের করতে। আমরা আজকে থানার ওসি বড়বাবুর কাছে এটা জমা দিয়েছি। আমরা চাই যে সমাজের মধ্যে যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। আমরা চাই যে যাতে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সমাজের মধ্যে। পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে হয়ে যাওয়া যে ঘটনা, ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা রাজ্যে যদি কেউ কিছু পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, যেমন কি আজকে এই ছেলেটা করেছে, নাম রুবেল মিয়া, তো ওকে কেন্দ্র করে আমরা আজকে ওর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতে এসেছি। আমরা প্রশাসনের কাছে একটি চাবো যে ওকে অনেক তাড়াতাড়ি যাতে ওকে গ্রেফতার করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান ওকে করা হয়। কারণ দেশের প্রধানমন্ত্রীর নামে যদি এরকম মন্তব্য ওরা করে। আপনারা শুনলেন বক্তব্য যা উঠে এসেছে এক প্রকার দাঁড়িয়ে, তাতে করে এই ধরনের ঘটনা যাতে কেউ না ছড়াতে পারে, তার বিরুদ্ধে যাতে প্রশাসন কঠোরভাবে ভূমিকা গ্রহণ করে সেই দাবি উঠে এসেছে আজ হিন্দু জাগরণ মঞ্চের থেকেও। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।